এক লোক এসে আমার ধরছে মসজিদে, হুজুর আমনা করে যে আল্লাহ দাম দিছে সেটাইয়া, দুনিয়া তো আমনকে দাম, আখেরাত তো আমনকে দাম, কেমনি কয় আমনকে যদি একটা মেয়ে লোকে দেয় হুজুর হুজুর করে 30 হাত দূরে জায়গা একেবারে ওনা দিয়ে মুখটা ঢাইকা একেবারে বলে থায়, আর আমগো মাস্টার মুস্তুর যদি দেহে বেডিটা ঠেলা দিয়া লাগে যেন আমগুলো হালাই দিব, আমগুলো মানুষই মনে করে না। হুজুর কি লিখে আমরা একটা ভাড়া নিয়ে গেলাম তার কাছে, আর আমরা হুজুর করে এত দাম দেয়। আমি কিটা তো মেয়ে লোকের ব্যবহার, এটা তো আমি বলতে পারতাম না। তা আমি 2-4 জন মেয়ে লোক যাকে লোকে কথা বলা যাব, আমি জিগাইয়া পরে আপনার খবর দেব। আমি 4-5 জন মেয়ে লোককে জিগাইলাম যে সারে করে দেখলে বলে আমরা ঢেলা জানগা, আর আমাকে হুজুর করে দেখলে বলে ওই শুধু দূরে গিয়ে একটা গুমরা গুমরে দেখায় বিষয়টা কি, হুজুর বিষয় টিসু কিছু না, আমন করে সারে করে দেখলে আমরা ডরে নাকি রে, আমগো দাড়ি মোস নাই হেতাগো দাড়ি মোস নাই, আমগো চুল বড় বড় হেতাগো চুল বড় বড়, আমগো টু পিস পিনতে হেতারও টু পিস পিনতে, আটলে মাইগা মাইগা দেখা যায়, বেটার ডক লাগে না। কিন্তু আপনারা হুজুররা একটুরি দাড়ি টুপি ফাঁকরি মাগো মা দেখলে একটা বেটার মতন লাগে, এই জন্য সম্মান দিয়ে আমরা দূরে জায়গা জোরে কন সুবহানাল্লাহ। পাইছে তো ভূতে মিয়া, ওই যে আমদা গেছে ভিক্ষা করতো, যারা যে হেদিকে আনগানের হইছে না বেড়া সুদস্তা, হেদিকে বিদেশি ভাটি আছে, ওদিকে যা বিদেশি ভাটি, এতে হেন গিয়ে আপনারা বলে বিদেশি ভাটি আমার একটু সাহায্য দেয়। একতে ফট করে 100 টাকার একটা নতুন নোট দিয়া লাইছে, আমরা আতে এটাতে বুঝছে যে 100 টাকার নোট, এরকম আইসে 2 টাকা 1 টাকা দেয়, তাও ফসা। আর এইবার নতুন নোটটা দিছে, হের লেগে আধা ঘন্টা দোয়া করতে হবে, আমার তো কাম নাই, আধা ঘন্টা দোয়া করবো। দোয়া যে করবো, লোকটাকে জুয়ান না বুড়া বুঝাল, বুঝার লেগে মাথার মধ্যে হাত দিছে, আন্দায় কই হাত দিছে, মাথায় হাত দিয়ে দিয়ে মাগো এই বড় বড় চুল, কান্ডার মধ্যে ধরছে, জিনিস পিন্দা রয়েছে, গলাটা তার দিয়ে দিয়ে মোটা একটা সেই আন্দায় কর, আতাহাতির দরকার নাই, 3 জায়গায় আতাইয়া আমার আড়ি হয়ে গেছে। পরে বেটা মুনাজাত দিছে, আল্লাহ এই মায়াটা আমার 100 টাকা দিছে, ভালা আছে এর একটা জামের বা করে দেয়, এটা তোকে লাভ দিয়ে দই বেটা, আমি কি মায়া নাকি, তুই কি আমি দি সেরা, আমি দি বেড়া, তুই কোন ওদের বেড়া, চুল রাখছত মায়ার ডক, জিনিস পিনছত মায়ার ডক, চেন পিনছত মায়ার ডক, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের 7 ফরমান, কোন পুরুষ যদি নারীর বেশ ধরে ওই পুরুষটার উপর আল্লাহর লানত, এরকম কোন নারী যদি পুরুষের বেশ ধরে ওই নারীটার উপর আল্লাহর লানত। কথা জোরে বলেন ঠিক কি না? বেশি বদর বদর করেন না মিয়া সাহেব, বুইরা ইমান ইসলামের দিকে আসতে হবে। কথা জোরে বলেন ঠিক নেই? হায়া শরম উঠে গেছে। আমনগো কি অবস্থা আমি জানি না, আমার অবস্থা আমগো সমবয়সী যারা বিয়া শাদী করতে গেলে আগে যে দুলা কথা কইতো নি, মোহর মধ্যে কি দিত কথা কন না কা, এই ঠেলা হালাই দিত, হাতে মাতেও না, হিন্দু ঠেলা দিত, হেন্দে গুতা দিত, চুপ। কিন্তু অহংকার বর্তমানে যে দুলারা, আল্লাহ লাজ লজ্জার তো গোষ্ঠীও নাই, এই এহনো বইছে দুলা, এহনো বইছে বিবি, ওমা শত শত মানুষ মুরব্বী আলেম ওলামা ঘুরতেছে, এতে বিদেশ থেকে পয়সা কামে আইছে, এটার অনেক মুন্সিগিরি টুনসিগিরি হত লাগা না, এতে কুদুর ভরা ভিটি ভিটি ভিটিকা ভিটিকা ভিটিকে জুয়ে 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 এদিকে এদিকে, মুরব্বীর একেবারে মোহর মধ্যে হাত দিয়ে থাকে। আমরা তো জীবন আঙ্গ জামাইয়ের নাম লয়ে রাখ দেয় না, হালাল হারামি দুলো পরে একটা রাষ্ট্রমের ব্যাপার আছে না নাই, বাপটায় লজ্জায় ও হেনকে বইরি সারেতে বিদেশ ঘুরা, সে তো মানুষ না, এত্তুগুলা মাইসের সামনে বিউটি বিউটি, এত্তুগুলো মাইসের সামনে জুয়েল জুয়েল পড়ে গে। তো বাহে আমি হুজুর বেশি কথা কইলে যাই কিছু পয়সা করি দেয় বন্ধ করে দিব, যেমনি মনে চায় চলক গা, যেমনি মনে চায় চলক গা, তার ভাবের শাস্তি তেই ভোগ করবো। কথা কোন ঠিক নেই? এখন ঢাকা শহরে তাই জামাই বউ, বাপ মা তো বাড়িতেই, এখন যখন আস্তে আস্তে ফোলা হইছে, ফোলারা যখন কথা বলা শিখছে, সেই ফোলার আব্বা কয় না, তার আম্মারে আম্মা কয় না, বাপটারে দেখলে কয় জুয়েল, মাটারে দেখলে কয় বিউটি। এখন তো মাথাটা খারাপ হয়ে গেছে, কিরে তার এত দামি দামি দুধ কিনা খাওয়াই, যে আমার আব্বা কয় না, তার মারে মা কয় না, জুয়েল কয় বিউটি কয়। মানে আব্বার কাছে গেলে তো ফিরিয়া সামনে উঠে লিব যে বেশি বদর বদর কইরা বিহুর টাইম না আনসর। এখন গিয়ে উকিল ভাইয়ের দোষ, আব্বা কই কি আপনার নাতিটা বড় বেয়াদব, আমার আব্বা কয় না, তার মারে মা কয় না, নাতি বেয়াদবের আগে সামনে হইছেন আসল বেয়াদব। কথা কোন ঠিক নেই? বিয়ার দিন যার দেখতেছি আমরা কোন নমুনা,
মানুষটিরে পাগল করে লাইছে বিয়ের মজলিসের মধ্যে খেল বিটি খেল জুয়েল খেল কখন কি যান কখন আব্বা যেমনি ভাড়ানিটা পরামর্শ দেন আমার হুতে যেন আমার আব্বা কয় তার আম্মারে কুদুর আম্মা কয়ে ডাক দেয় কয় এটা আপনার সামনি হ কারোরে বললেন না চুপ চুপ কেউ যেন না শোনে ঘরের দরজা টরজা বাড়ি দিয়া এই মাঝখানে ফোলাটারে বয়বেন আপনি এই পাশে থাকবেন হ্যাঁ এই পাশে থাকবো তাহলে ফোলাটাকে দেখাইয়া আপনার বউরে কইবেন আম্মা আর হ্যাঁ আপনার কইব আব্বা আপনি কইবেন আম্মা হ্যাঁ কইব আব্বা ফোলাটা যখন বারবার দেখবো ঈদ হইছে আব্বা ঈদ হইছে আম্মা তো দেখবেন শিখতে শিখতে পরে আপনার আব্বা কইব হ্যাঁ আম্মা কইব সারা ভিন্ন কোনো পথ আমার জানা মতো নাই নষ্ট করছেন আপনারা এখন আপনারই ঠিক করবেন আর একজনের ঠেহা লাগে নাই আপনার এই খারাপ ছেলেরে ভালো করার লিগা কথা জোরে বলেন ঠিক কি না কি ভাড়াভাড়ি মেয়ে লোকের ফর্দা মেয়ে লোকের ইজ্জতলা বানাইবো দামি বানাইবো আন্দোলন শুরু হয়েছে এখন পরিষ্কার তাইলে জিনা ব্যভিচারের থেকে বাঁচার একমাত্র ঔষধ জোরে বলেন কি আরো জোরে বলেন কি কোন তাবিজ তোমার ধরে না জিনা দর্শনকাল বাড়তি আছে কারণটা কি কারণ হইল ওই চট্টগ্রামের থেকে 900 টাকা কেজি শুটকি আনছে জোরে কোন কি 500 টাকা 900 টাকা কেজি শুটকি মাছ আই না বাড়িতে বিড়ালরা রাখ দিছে এই বিড়াল্লা এদিকে আয় বিড়ালে যখন আসছে আসার পরে শুটকির এই ফিট কদ্দুর ওষা কদ্দুর লম্বা কদ্দুর খাড়া কি সাজ কি বিষয় আসয় এটি সব ঘুরাইয়া গাড়াইয়া এই দেখাইছে কারে কথা কোন কারে বারবার দেখাইয়া টেকাইয়া এইবারে বিড়ালের আইন শোনাইছে এই বিড়াল্লা এই শুটকি তুই খাইলে 14 বছরের জেল আরো বাড়তেও পারে আর আমার ব্যাপারে জানোস তো আমি সচিব করে ধরাই দিলে তোর 14 গোষ্ঠী জামিনের বা করতে পারতো না কঠিন ধরা খাই যাবি এই শুটকির ব্যাপারে খুব সাবধান সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় বিড়ালও নাই আর কি নাই কোন আপনারা কোন আর কি নাই মাথাটা নষ্ট হয়ে গেছে কিরে বিড়াল্লা এত বড় সাহস আমার পরিচয় দিলাম আইন শোনাইলাম এরপরে ছুটকিলে ফলে হয়ে গেল তারা যদি লাখ পায় 14 বছর জেল তো খারাপ হই জামিনের কোনো ব্যবস্থা থাকতো না এটা হই না এর বউ আসছিল দিনদার ফরেজগার আল্লাহওয়ালা বিবি সাহেব মধ্যে কয় কি হয়েছে কয় বিড়ালও নাই ছুটকিও নাই তারা লাখ পেলে 14 বছর জেল খারাপ বেদিকে হক কথা কইলে তো মন খারাপ হয়ে যাব কমনি হক কথা স্বামীকে অল্প অল্প করে কয় আস্তে করে বেশি জন আইসে না হলে বলে আস্তে আস্তে করতে গেলেই কথা আর ছুটকি থাকবো আলমারির ভিতরে এই আলমারির ভিতরে ছুটকি বার কইরা আপনি বিড়ালের এই ফিট দেখাইছেন এই ফিট দেখাইছেন বেটি থাকবো বেটির জায়গায় আপনি নাতিনেরে ওই আরেক বেড়ার লোকে হুন্ডার মধ্যে বয় দিয়েছেন ফিসে জিন্সের প্যান্ট ভিন্দাইয়া গেঞ্জি ভিন্দাইয়া একবার ভাড়ায় ফার্কে আবার ভাড়ায় দোকানে আবার ভাড়ায় কলেজে আবার ভাড়ায় রেস্টুরেন্টে এরকম চতুর্দিকে ঘুরাইছে আপনি যে এই আলমারি ছুটকি আলমারি না রাইখা এটারে বিড়ালের এটাকে রেখে ঘুরাইয়া যে দেখাইলেন এখন দেখতে দেখতে বিড়ালের মাথা গেছে নষ্ট হইয়া এখন ছুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর আপনি যে ছুটকিটা ঘুরাইয়া বিড়ালের মাথাটা নষ্ট করছেন আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর কথা জোরে বলেন ঠিক কিনা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা ও এলাকার যুবক বাবারা মুরব্বী বাবারা শিক্ষাবিদ বাবারা প্রত্যেকের হাতে পায়ে ধরে বলছি বাবা এরকম বিড়ালের ছুটকি দেখানোর পরে বিড়াল যেমন মাথা ঠিক রাখতে পারে না আপনি যদি সত্যিকারের অর্থে আপনার মেয়েটাকে ভালো রাখতে চান বিবিরে ভালো রাখতে চান সমাজটাকে ভালো রাখতে চান তাহলে ডাইনে বামের কথা না যাই না একটা কথার দিকে লক্ষ্য করেন দামি জিনিস সব সময় গোপনে থাকে এটাই হলো দামি জিনিসের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পুরুষের থেকে নারীর দাম বাড়াইয়া দিয়েছে কিভাবে বাড়াইছে তিরমিজি শরীফের মধ্যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত قال رسول الله صلى الله عليه وسلم من كانت له ثلاث بنات او ثلاث اخوات او ابنتان او اختان ابنان او اختان
ফাআসহা সুহবাতাহুন্না কানা লাহু ফাআসলাহা সুহবাতাহুন্না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কারো যদি 3 জন মেয়ে থাকে অথবা 3 জন বোন থাকে, 2 জন মেয়ে অথবা 2 জন বোন, এবং তাদেরকে সুন্দরভাবে যদি আদব কায়দা শিক্ষা দেয়, বিবাহ শাদী দেয়, এই 3 জন মেয়ে পালার কারণে, 3 জন বোন পালার কারণে, 2 জন লালন পালন কইরা বিবাহ শাদী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ফালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে এখানে বলেন নাই 3 মেয়ে 2 মেয়ে বিবাহ শাদী দিলা, 3 বোন 2 বোন লালন পালন করে বিবাহ শাদী দিলা, এর বিনিময়ে তোমার জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানিব তুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আপনি মেয়ে লালন পালন করছেন, এক এক সময় মেয়েটার এক একটা বিপদ। আজকে শ্বশুর বাড়ি থেকে এই খবর, কালকে মেয়েটার এই অসুখ, পরশুদিন মেয়েটার এই বিপদ। একবার মনের মধ্যে আসে, ছেলে যদি হয়তো বিদেশ গিয়া ডলার কামাই করতে পারতো, কিন্তু আমার মেয়ে, আমার মনে কোনো দুঃখ নাই। মেয়েটার পক্ষ থেকে যত রকমের অভিযোগ আসে, যত রকমের বিপদ আপদ আসে, ফাসবারা আলাইহিন্না, সাথে সাথে সে সবর করে নেয়। কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, মা বাবাকে যদি আল্লাহ পাক গুনার কারণে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মেয়েগুলা দাঁড়াইয়া যাবে। ও আসমানের মালিক আল্লাহ, না খাইয়া না পাইয়া বাবা আমাদেরকে লালন পালন করছে, পড়ার লেখাপড়ার খরচ দিয়েছে, বিবাহ শাদীর দায়িত্ব গ্রহণ করছে। ও আল্লাহ, আমরা তার সন্তান হইয়া আপনার সামনে দাঁড়াইয়া গেছি, পর্দা হইয়া গেছি। এই মেয়েরা যখন দাঁড়াইয়া যাবে, হিজাব যখন হইয়া যাবে, মেয়েদের কথা শুই না আমার আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদে চলে গেছেন, একজন মা 2 জন কন্যা সন্তান নিয়ে আমার দরজায় হাজির হয়ে গেছে। আয়েশা বলেন, আম্মা জান, আমি 2টা বাচ্চা নিয়ে না খেয়ে আসি, আমাকে একটু উপকার করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3টা খেজুর দিলেন, 2 মেয়ের হাতে 2 খেজুর, আম্মার হাতে 1 খেজুর। কিন্তু বাচ্চারা তহর করি না। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই আমি আর আমি হুমান হইলে আপনি বাঁচবেন নি? কয় না, বাঁচার কোনো লক্ষণ নাই। তাহলে কানে 2টা তওবা করেন, আমি দোয়া করে দেখি আপনার বাচ্চারা আমার ভেটো আল্লাহ আইনা দেওয়ার কোনো ভাব করতে পারে কিনা। এক খবরে কলিজা ঠান্ডা, কথা জোরে বলেন ঠিক কিনা। এই 9টা পর্যন্ত আমার টাইম আমি শেষ করবো। একটা আবদার রেখে যাই, এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে ইহুদিরা হামলা করতেছে, এটারে এই ইহুদি করে সমর্থন করেন কে কে? হাত তোলেন। এই রাহেন, ইহুদি করে সমর্থন করেন কারায় কারা? হাত তোলেন। কোন ডাইনে বামে ইশারা ইঙ্গিতে কোন ভাবে সাবে যদি কেবল আমরা টের ভাই যে ইহুদিগোর সাথে তাল মিলিয়ে কথা বলে, তাহলে এই দেশের আলেম লাগবো না, সাধারণ স্কুল কলেজের ছাত্ররা ফিরাইয়া সামরা উঠে দিবে। কথা জোরে বলে ঠিক না? আমরা মুসলমানের পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ঠিক না? তবে সাই রাহেন, তবে সাইজ হইতে তকবির নাই, সাইজ হইতে আছে। বুখারী শরীফের রাওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা ঈমান ইসলামকে হেফাজত করবেন কোন কোন সময় বীর রাজুলিল ফাজির, গুনাহগার মানুষ দিয়ে, অন্য জাতি দিয়েও আল্লাহ ইসলামের হেফাজত করতে, কথা কন, করতে পারে। কোরআন হাদিসের আওয়াজ, কোরআন হাদিসের বয়ান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বন্ধ করার কেউ চেষ্টা করলে কোনো লাভ হবে না। আওয়াজ চলছে এবং আওয়াজ চলবে। ধরে বলেন ঠিক। কালো কুশ্রী একটি মেয়ে, 40 বছর বয়স, বিবাহ শাদী হয় না। একটা হইল দেখতে খুব খারাপ, দাঁতের সাইজ খারাপ, চোখের সাইজ খারাপ, কানের সাইজ খারাপ, হাঁটা খারাপ, চলা খারাপ, বলা খারাপ। যাগো চোখ আছে এমন কেউ এই মেয়েকে বিবাহ করে না। আরেক এলাকার মধ্যে একজন অন্ধ, 2 চক্ষু নাই, এর কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। প্রস্তাব আসছে অন্ধর কাছে, ভালো একটা ভাতৃ আছে, বয়সের সাথে মিল আছে, বিয়া করবা? বিবাহ যে করবো আব্বাকে জানেন না,
আব্বা এই পর্যন্ত বহু পাত্রী দেখছে, পছন্দ হয় নাই। এইবার পাত্রী দেখার দায়িত্বটা আমার। যেই বেড়ায় পাত্রী দেখার দায়িত্ব নিছে, চোখ আসেনি। যেই বেড়ায় পাত্রী দেখার দায়িত্ব নিছে, জোরে বলেন কি নাই? চোখ নাই। নেতৃত্বের দায়িত্ব নিছে, চোখ নাই। ফতুয়া দেওয়ার দায়িত্ব নিছে, চোখ নাই। মুসলমানের দায়িত্ব নিছে, ইসলাম নাই। এই ধরনের লোক আছে না নাই? এক নজরে ভাতৃ পছন্দ, দরগা পছন্দ। জিজ্ঞাসা করে আপনি যে দরবারে মুরিদ হইলেন, ফিসাব দেখছেন? কয় না। কি দেখে মুরিদ হইছেন? কয় বছর উরুসের মধ্যে 150 গরু জবাই হয়েছে। এই বেড়া গরু দেখে মুরিদ হইছে, কেউ মোষ দেখে মুরিদ হইছে, কেউ গাঞ্জা দেখে মুরিদ হইছে। কথা বলেন ঠিক নি? এক চান্সে পছন্দ। যেই বেরির ফার্স্ট ফাইয়ের দাম ছিল না, এই আন্দায় বেরির স্বীকৃতি দিয়ে বিয়া কইরা এখন বাড়ির মধ্যে সোফার মধ্যে বসে, খাটের মধ্যে ঘুমায়। আলমারির চাবি, ক্ষমতার চাবি সব এই বেডির শাড়ির আসলের মধ্যে কুতকুত কুতকুত করে। যে বেডির ফার্স্ট ফাইয়ের দাম ছিল না, এ আন্দায় সমর্থন দিয়া বেডির সাঙ্গে উড়াইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম আন্দা ফান্দা লেলা লুংরা সমর্থন দিয়ে দিয়া অনেক অফিজুদেরকে এই সমাজে সাঙ্গে উঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? চলছে দিন ভাত খুব সুন্দর। হঠাৎ করে চৌমোহনী বাজারে মাইকিং চলতেছে, যে চোখে কম দেখেন মোড়ে দেখেন না, আপনাদের জন্য চৌমোহনী মদন মোহন হাই স্কুল মাঠে চোখের ডাক্তারেরা বিনা পয়সায় চিকিৎসা করবে। এই খবর শুই না আমদা বেড়া বিবিরে বলতেছে, কাপড় চোপড় দিয়ে রেডি করো, চৌমোহনী মদন মোহন হাই স্কুলে অলিপুর সাহেবের মতন চোখের ডাক্তার, এইভাবে হাসান জামিল সাহেবের মতো চোখের ডাক্তার, মাওলানা কাসেম সাহেবের মতো চোখের ডাক্তার, বড় বড় চোখের ডাক্তাররা আসবো, চোখের চিকিৎসা করব, কাপড় চোপড় দিয়ে দাও, চোখের ডাক্তারের কাছে যাব। এই খবর শুই না বেরির কলিজা তার ফানি নাই। বেরি চিন্তা করছে, এখন যদি ডাক্তারদের প্রশংসা করি, সহযোগিতা করি, ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা লইয়া চোখটা যদি ভালো হইয়া যায়, আর এই ভালো চোখ দিয়ে যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়া আগে খাটের থেকে ফালাইবো, আর একটা উষ্টা দিয়া সোফার থেকে ফালাইবো, আর একটা উষ্টা দিয়া আমাকে সহ আমার 14 গোষ্ঠীর তালাক দিয়া এই বাড়ির ভাত হারাম করবো। জোরে বলেন ঠিক কিনা? সাজাদ ইসরাফিল রোজে নালারা, সাজাদ ইসরাফিল রোজে নালারা, মিদেহান বসিদায়ে সদ সালারা, হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া, মুর্দারাজি শাহায়াতা সুতুনুমা, গোয়া দি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস। এই জন্য বাবা এই মেয়ে লোকটা চোখের ডাক্তারের বদনাম বলে, চোখের ডাক্তার খারাপ, মানুষের রক কাইটা ফেলে, মানুষের পাও কাইটা ফেলে, মানুষের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অথচ ডাক্তারের কোনো দোষ নাই, পাক পবিত্র। এই কথাটা মহিলাটা জানে, জানার পরও বদনাম গায়। এই জন্য যেন অন্ধ লোক ডাক্তারের কাছে না যায়, গেলেই তো চোখ আলো হয়ে যাবে, গেলেই তো সব গোমর ফাঁক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। হে সাথী সঙ্গীরা, কাফের মুশরিকেরা, কখনো কোরআনের মজলিসের মধ্যে যায়ও না। কোরআনের মজলিসকে বাধা দাও, কোরআনের মজলিস বন্ধ করে দাও, কারণ কোরআনের আওয়াজের মধ্যে এমন একটা শক্তি আছে, এই আওয়াজ যখন কাফের মুশরিকদের কানে যায়, জোর করা লাগে না। কোরআনের আওয়াজের কারণে, হাদিসের আওয়াজের কারণে অটোমেটিক বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন। আমরা কাউকে জোর জবরদস্তি কইরা মুসলমান বানানোর জন্য আমাদের ঠেকা লাগে নাই, আল্লাহর নবীও জোর করে নাই, আমরাও জোর করি নাই। কোরআন হাদিসের মধ্যে, ঈমান ইসলামের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ লোক, বুড়াকালে ওনার বিরুদ্ধে হিন্দুরা একের পর এক মামলা। সমস্যা কি?
সমস্যা হলো খাজা গোলাম আহমদ জোর করে মানুষের হিন্দুদেরকে মুসলমান বানায়। মামলা দায়ের হয়েছে, জজ সাহেব গ্রেফতারি পরোয়ানা জারি, পুলিশ গ্রেফতার কইরা আদালতে নিয়ে গেছে। এখন জজ সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলে জোর করে মানুষের মুসলমান বানান। আমি জোর করে মানুষকে মুসলমান বানাবো? আমি তো দুইজনের কান্দে ভর করে চলি। বলে এই যে সাক্ষীগুলা, বলে সাক্ষী সব মিথ্যা। উনি ওনার লাইনে বলেন, জজের লাইনে বলেন। শেষ হুজুর বুঝাইতে চাইছেন এই কথা, ইসলাম এমন দুর্বল ধর্ম না যে জোর করে মানুষের খাওয়াইতে হবে। মধু জোর করে খাওয়া লাগে না, মধুর জন্য অটোমেটিক মানুষ এমনিতেই পাগল হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার যদি বিশ্বাস না হয় ইসলামের মধ্যে যে আলাদা একটা পাওয়ার আছে, একটু আমার দিকে নজর করেন। এই যে আপনাদের ব্যারিস্টার, উনি কত বছর এখানে আইনজীবী? বলে উনি 25 বছর পর্যন্ত এখানে আইনজীবী। তাহলে জজ সাহেব দেখেন, এই যে আপনার ব্যারিস্টার, আমি কি বলছি ওনাকে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য? এই বলে যে তাওয়াজ্জু দিছে, সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়া মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। এইভাবে চেহারাটা ঘুরাইয়া ব্যারিস্টার উকিল 5 জনের দিকে নজর করছেন। 5 জনই কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, তখন জজ চেহারার থেকে লাইমা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা দরজাটা বন্ধ কইরা জানালা ফাঁকা করে বলতেছেন, এ উকিলেরা, ব্যারিস্টারেরা, আমি জজ ফয়সালা দিলাম, এই হুজুর বেকসুর খালাস, ওনাকে ইজ্জতের সাথে বাড়িতে পৌঁছায় দাও। উকিলেরা জিজ্ঞাসা করতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসে দিতে পারতেন, আপনি দৌড় দিয়ে ফলে গেলেন কেন? দরজা বন্ধ করলেন কেন? বলে আমি ওনার চেহারার দিকে নজর করে দেখি, ওনার চেহারার মধ্যে এমন একটা নূর চমকাইতেছে, উনি যদি আমার দিকেও তাওয়াজ্জু দেয় আমাকে কেউ রাখতে পারবে না, আমিও মুসলমান হইতে বাধ্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাই মুমিন কি নয় শান নয়ান, হাল্লা যাই মুমিন কি নয় শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, قهاری و غفاری و قدوسی و جبروت، یہ 4 عناصر ہو تو بنتا ہی مسلمان، یہ 4 عناصر ہو تو بنتا ہی مسلمان। তাহলে সারাংশ হলো এই, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাজাদ ইসরাফিল রুজি নালারা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, ওয়ানফিকা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কোটি কোটি মরা মানুষ জিন্দা হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়বে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওইদা। ফুঁক দেওয়ার সাথে সাথে, এই আওয়াজের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হাসরের ময়দানের দিকে যখন দৌড়াবে, একে অপরকে জিজ্ঞাসা করবে এই আওয়াজটা কিসের আওয়াজ, যেই আওয়াজের কারণে মরা মানুষ জিন্দা হয়ে গেল। গোয়াদি আওয়াজ আওয়াহা জুদাস, জিন্দা কার দান কারে আওয়াজ হা খুদাস। প্রত্যেকে বলবেন এই আওয়াজটা ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ। উনি আল্লাহ পাকের হুকুম পাইয়া আল্লাহর হুকুমে আওয়াজটা দিছে, এই আওয়াজের দ্বারা মুর্দা জিন্দা হয়ে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হায়কে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া। ইসরাফিলের আওয়াজে যেমন কোটি কোটি মরা মানুষ জিন্দা হয়ে যায়, বর্তমান জমানায় যত হক্কানি আলেম ওলামারা আছেন, হক্কানি পীর মাশায়েখরা আছেন, হক্কানি মুফাসসিররা আছেন, এক একজন হক্কানি আলেম ইসরাফিল ফেরেশতার মতো। তারা যখন কোরআন হাদিসের আওয়াজ দিবে, এই আওয়াজ যার কানের ভিতরে ঢুকবে, এই আওয়াজের দ্বারা বেঈমান ঈমানওয়ালা হবে, নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হবে, আল্লাহর ভুলা ভুলা বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। কাজে যেই কোন অবস্থাতেই হোক না কেন বাবা, এই আওয়াজকে বন্ধ করা যাবে না। যেদিন আওয়াজ বন্ধ হয়ে যাবে সেদিন থেকে মানুষ গোমরাহ হবে। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু ভূমিকা শুরু বলতেছি, এই মুহূর্তে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আর পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমন ফ্যামিলি আসেনি, কথা কোন আসেনি। স্বামী বহু ওয়াজ নসিহত করছে, বিবি স্বামীর লোকে ঝগড়া করা খুবই রাখো না, খুবই রাখো না। এরপরে শ্বশুর শাশুড়ি নসিহত করে, স্বামীর কথা না শুনলে মৃত্যুর ঘরে কবর আযাব আযাব। যত ওয়াজ নসিহত করে কিছুতেই বউ হেদায়েত হয় না। স্বামী যে করে থাকে, বউ আরেক করে, কেউ কারোর সাথে সম্পর্ক নাই। হঠাৎ করে একদিন রাত্র গভীর 12টা 1টা বিবি সাহেব ভের ঘর থেকে উঠা স্বামীর ঘরে গিয়া স্বামীর জ্বরে ধরছে। স্বামী কয়, মাশাআল্লাহ, এতদিনে আমার বিবি হেদায়েত হইছে, কত ওয়াজ কত নসিহত মিলেইতেই পারে না কেউ। এখন এসে বিবি সুন্দর মতো আমার জ্বরে ধরছে, এক ঘরে আসে। স্বামী বড় খুশি, জিজ্ঞাসা করতেছে, বিবি এত ওয়াজ নসিহতে হেদায়েত হইলে না, আজকে ওয়াজ নসিহত ছাড়া হঠাৎ করে এই হেদায়েত, এই মনোভাব? কথাবার্তা আস্তে আস্তে বলেন। পিল্লিগা ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর ঢুকিয়া আমার কানের জিনিস ধরে টান দিছে, গলার হার ধরে টান দিছে, মাথার টিকলি ধরে টান দিছে। এখন আমি চিন্তা করে দেখলাম, এখনো যদি দলাদলি ফাড়াফাড়ি কইরা ওই জামাই থাকবে এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়, তাহলে প্রথম আমার স্বর্ণ আমার মালামাল সব লই যাব। স্বর্ণ মালামাল নেওয়া যখন শেষ হবে, এরপর আমার আলগি দিয়ে লই যাব। এখন আমি চিন্তা করে দেখলাম, চোর যখন ঢুকতেই গেছে, ইহুদিরা যখন আক্রমণ শুরুই করে দিছে, নাস্তিক মুরতাদেরা যখন লাফালাফি আরম্ভ কইরাই দিছে, এখন আর আলাদা থাকার টাইম নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? চোর যখন ঢুকেই গেছে, সব ভেদাভেদ ভুলে গিয়া এক দৌড় দিয়ে আপনার সাথে যখন আমি এক হয়ে গেছি, আমরা স্বামী স্ত্রী যখন এক, ওই দেখেন চোর ফলাইয়া যায়, ওই দেখেন চোর ফলাইয়া যায়। এখনো পৃথিবীর মুসলমানেরা এক হইয়া একটা হুঙ্কার মারলে ইহুদি নাসারা নাস্তিক মুরতাদেরা ফলানের জায়গাও পায় না। এখন স্বামী ঘরের থেকে বাইর হইয়া ডাক দিছে, ও চোর, ও চোর। বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা, চোরাই কই বেটা কি কইব, একটু মনোযোগ দিয়ে শোনো। আবার যদি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দেয়, তখন তুমি চোর কিন্তু আবার আইস। তুমি না আসলে আমার এই তেরা বউ সোজা হইব না। কাজে এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া একেবারে ফরজ। কথা জোরে বলেন ঠিক কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। সময় 1 ঘন্টা, সময় কম। এই হাদিসের অর্থ হলো এই, আল্লাহর নবী বলেন, ও উম্মতের নরনারীরা শোনো, দুইটা জিনিস তোমাদের জন্য অনেক অনেক ভয়ানক। এই ভয়ানক 2 বিষয় থেকে তোমরা যদি সতর্কতা অবলম্বন করতে না পারো, অন্যান্য উম্মত যেমন ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাইবা। 1 নম্বর হইল দুনিয়া, দুনিয়ার খায়েশ, দুনিয়ার লোভ। এই বিষয়টা আমি বললাম না। আর 2 নম্বর হইল এরকম ভাবে নারী জাতি। নারী জাতিকে সুন্দর ব্যবহার করতে পারলে নারী তোমার জন্য জান্নাত হবে। নারীকে যদি বিপদগামী রাস্তায় চালাও, এই নারী তোমাদের জন্য জাহান্নাম হবে। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ধ্বংস যেভাবে আসে, ফিতনা যেভাবে আসে, কানাত ফিন নিসা, নারী সংক্রান্ত বিষয়ে বনি ইসরাইলের উপরে আযাব আসছে, গজব আসছে। যেই কারণে আযাব আর গজব আসছে, ওই কারণটা যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, তোমাদের মধ্যে আযাব আসবে, গজব আসবে। শুধু দোয়ার দ্বারা আযাব গজব দূর হবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামা, এই যে আমার বন্ধু মানুষ হযরত মাওলানা ইয়াকুব কাসেমি সাহেব, একসাথে আমরা হাটাজারি পড়ছি, মাওলানা শিব্বির আহমদ সাহেব, এখানে অনেক বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়েছে যারা আমাদের হাটাজারির সাথে। আলেম ওলামারা খুব ভালো করে জানে এই হাদিসের মাথা হাতে মুজাহির হক একটা ঘটনা আনছে। বালাম বাউর একজন বুজুর্গ লোক, মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়।
মূসা আলাইহিস সালাম যখন জাব্বারিনদের বিরুদ্ধে বনি ইসরাইল ৭০,০০০ নিয়ে জিহাদ করার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, জাব্বারিনদের ভিতরে ভয় ঢুকে গেছে। নবীর সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের একজন হুজুর আছে, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, উনি যদি মূসা নবীর জন্য বদদোয়া করে, যেহেতু উনি যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, তাইলে হুজুর দিয়া হুজুর সোজাকরণ যায়, নেতা দিয়া নেতা সোজাকরণ যায়। এই থিওরি ব্রিটিশ খুব ভালো করে জানে। এই জন্য আলেম আলেমের বিরুদ্ধে লাগাইয়া দেয়, চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাইয়া দেয়, এমপির বিরুদ্ধে লাগাইয়া দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? তারা গিয়া প্রস্তাব দিল, হুজুর আপনি তো আমাদের সমাজের বড় সম্মানী লোক, আমরা আপনারে সালাম দিই, মুসাফা করি, হাদিয়া দিই, মোটা অঙ্কের টাকা দিয়া আপনারে সম্মান জানাই। মূসা নবীর কওম একবার আমাদের কাছাকাছি এসে বসে, আপনি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, আল্লাহ যেন মূসা নবী ওনার আসাব এগুলারে সব ধ্বংস করে দেয়। নবীর বিপক্ষে যাওয়া এটা কি মুসলমানের কাজ না কাফেরের কাজ? উনি প্রথম ভালোই ছিল, না 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 না, নবীর বিরুদ্ধে আমি যেতে পারবো না। যাইবেন না? না। সোজা আঙ্গুলে ঘি না খাইলে এই যে লাডিটা দেখছেন, লাডি ফিডাইয়া চামড়া গুলো উঠে ফেলবো। যখন লাডির ভয় দেখাইছে, চাকরি ছুটে যাবে এই ভয় যখন দেখাইছে, এই লাডির সামনে চাকরির মায়ায় উনি নবীর বিরুদ্ধে যাওয়ার পথ অবলম্বন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গাধারে উঠাইছে, গাধা চলো ওই মোবারক পাহাড়ে। গাধা চলে না, বারবার ফিটাইতেছে, চলে না। গাধার জবান খুলে গেছে, হুজুর আপনি ফিটাইতেছেন মোবারক পাহাড়ে যাওয়ার জন্য, আর ফিরিস্তারা লাগাম ধইরা টানতেছে পিছে যাওয়ার জন্য। নবীর বিরুদ্ধে গাধায় যাইতে রাজি না, তাহলে মানুষ নামের গাধা নবীর বিরুদ্ধে গেলে সে গাধার থেকে আরো জঘন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? পাবলিকের কথা শুনছে, লাঠির ভয় পাইছে। এই পাবলিককে খুশি রাখার জন্য, চাকরি ঠিক রাখার জন্য একা একা হাইটা মোবারক পাহাড়ের উপর উঠছে। উঠা পাবলিক বলতেছে, হুজুর দোয়া দেয় কিন্তু ঠিকঠাক মতো করেন, কারণ আমাদের দেশে এমন লোক আছে দোয়ার মধ্যে আবার হুজুরকে খেয়াল রাখে, হুজুররা দোয়াটা ঠিক মতো করছে কিনা। সুমনের আব্বা 1 মণ জিলাপি 2000 টাকা। ইমাম সাহেবরা কয়, হুজুর দেখছেন এনে কয় টাকা? কয় দেখছি 2000। এই দোয়াটা যদি ফুকটা ভাবে করেন টাকা আরো বাড়বো। ওই যে জিলাপি আছে 1 মণ, সুমনের আগামীকাল এসএসসি পরীক্ষা, মনোযোগ দিয়ে দোয়া করেন, টাকা আরো বাড়বো দোয়া ভালো হইলে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আগামীকাল এসএসসি পরীক্ষা, বাংলাদেশের যত ছেলে মেয়ে পরীক্ষা দিব প্রত্যেকের ফাঁস করে দিয়ে। সুমনের বাপে দোয়া চাইছে, সুমনরাও ফাঁস করে দিয়ে। মুনাজাতটা দিয়া দোয়া হুজুরের মন মতো হয় না, মুয়াজ্জিনের কাছে বিচার দেয়, ওই হ্যাঁ হুজুরও না, হুজুরের জাতও না। দোয়া চাইছে আমি শুধু সুমনের লিগা, লাখ লাখ ফলাফেনের লিগা মাংনা দোয়া করছে। এই দোয়া বাগ হইতে হইতে আমার ফলার বাকে অল্প কুদুর করছে। টেহাও না, পয়সাও না, জিলাপিও না, সব মারি। এরম হুজুরকে দোয়ার মধ্যে ভুল ধরে, এরম আর লোক কথা চলে বলেন আছে না নাই? যাক, ওই দিকে আর গেলাম না। এখন উনি নবীর বিরুদ্ধে দোয়া করবো পাবলিক খুশি করার জন্য। যখন হাতটা উঠেছে, এই হাতের মালিক কে? আল্লাহ। জিব্বাটার মালিক কে? আল্লাহ। এই হাতটা উঠে বলবো এই কথা যে আল্লাহ মূসা নবীকে ধ্বংস করে দেন, কিন্তু উল্টা আইতাছে, আল্লাহ আমার যে কৌমে আমার চাকরি গেছে, যে কৌমে ফিরাইয়া আমার নবীর বিরুদ্ধে দাঁড়া করাইছে, এই কৌমের ধ্বংস করে দেন। এখন আমও গেছে, সালাও গেছে, এরা বলতেছে কিছু টাকা দিতাম, বাসা বাড়ি ফিরি করতাম, বেতন বাড়াই দিতাম। এখন আমগো বিরুদ্ধে যখন দোয়া করতেছে, এই লাডিটা এখনো আছে। লাইমা আসবেন, ফিরাইয়া মাথাটা থেতলে এলাম, ও সাফের মাথা যেরকম থেতলায় থেতলে ফেলবো। তাহলে পাবলিকও আচ্ছারে হইলো, চাকরিও গেল, জিব্বাটা এখান থেকে বাহির হইয়া নাভি পর্যন্ত ঝুলতেছে। তখন বালাম বাবুর বুঝতে আর বাকি নাই, নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যেই পাবলিকের খোদা মনে করছিলাম, যেই পাবলিকের আব্বা মনে করছিলাম, এই পাবলিকও আমার বিরুদ্ধে গেল, আল্লাহ আমার বিরুদ্ধে গেল, আযাব শুরু হয়ে গেল। তখন তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তো তোদের উপকার করতে পারলাম না, একটা
একটা বিষয় তোদেরকে পরামর্শ দেই, যেই রাস্তা দিয়ে মূসা নবী আসবে ওই রাস্তার ডাইনে বামে নর্তকীদেরকে লাগাইবা নাচার জন্য, গায়িকাদেরকে লাগাইবা গাওয়ার জন্য। নর্তকীরা নাচবে, গায়িকারা গাইবে। এই চিত্ত বিনোদনের ফাঁকে কোন মুসলমান যদি নাচ গানের পিছনে পড়া জিনা করতে চায়, জিনার ব্যবস্থা করে দিবা। আর জিনা যখন সমাজে চলমান হবে তখন নবীর দোয়া কবুল হবে না, সাহাবীদের দোয়া কবুল হবে না, আগত রহমত ফিরে যাবে। কাজে আমি তো হুকার করতে পারলাম না, শেষ এই হুকারটাই করলাম। নর্তকীদেরকে নাচাও, গায়িকাদেরকে গাওয়াও, জিনার পরিবেশ কায়েম করে দাও। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পাইরা আসহাবদেরকে বলছিলেন, এই সামনের অবস্থা বড় খারাপ, তোমরা প্রত্যেকে নজর নিচের দিকে রাখো, জিনার থেকে তোমরা বাইসা থাকো। হাজারো বার বলার পরে জমজম নামে একজন আসহাব এক নর্তকীর প্রতি আশেক হইয়া একটা আলাদা রুমের মধ্যে গিয়া জিনা ব্যভিচার যখন আরম্ভ করে দিছে, সাথে সাথে মহামারী, আমাদের দেশে যেমন করোনার মহামারী আসছিল, এক এক সময় এক এক মহামারী আসে। আইসা আইসা বলতেছে, হুজুর এই 10 জন মারা গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন মহামারী থেকে বাঁচায়। হুজুরে দোয়া করে আরো সেতে আরো সেতে আরো সেতে। এরকম ঘটনা বাংলাদেশে হইছে। খতিব সাহেবের কাছে গিয়া বলছে, খতিব সাহেব হুজুর আমগো মহল্লার মধ্যে করোনায় এই সপ্তাহে 4 জন মারা গেছে, জুমার দিন ভালো করে দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। জুমার দিন হুজুরে ভালো করে দোয়া করছে, আল্লাহ করোনার থেকে আমার মহল্লাটারে বাঁচান। এরপরে জুমার সভাপতি আইসা বলে, হুজুর আপনি গত জুমায় কি দোয়া করছেন? দোয়া করে করোনারে সেটাই দিয়েছেন। দোয়ার আগে মরছে 7 জন, আপনি দোয়া করার পরে মরছে 30 জন। এই হুজুরই খারাপ, হুজুরের গোষ্ঠী ভালো না। আগের হুজুররা বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসতো, এখনকার হুজুররা বৃষ্টির জন্য দোয়া করলে তুফান আসে, তুফান আসে। হুজুর ভালো না, হুজুর ভালো না। আসলে হুজুর ঠিকই আছে। মহামারী লেগে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ মহামারী থেকে আমার জাতিকে বাঁচাও। যত দোয়া করে অত রোগ বাড়ে, যত দোয়া করে অত রোগ বাড়ে। হইতে হইতে 70,000 বনি ইসরাইল এক মহামারীতে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করছে, দোয়া কবুল হয় না। পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম আইসা বলেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এইভাবে যত মুনাজাত করবেন না কেন, মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। যেই মহল্লায় থেকে আপনি দোয়া করতেছেন ওই মহল্লার মধ্যে জিনা চলতেছে, জিনা চালু রেখা দোয়া করলে নবীর দোয়া কবুল হয় না। জিনা চালু রেখা দোয়া করলে বড় মসজিদের ইমামের দোয়া কবুল হবে না। জিনা চালু রেখা মসজিদের মধ্যে মুনাজাত করলে ওই দোয়া কবুল হবে না। ও পয়গম্বর মূসা, আগে জিনার কাজ বন্ধ করেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন। মূসা আলাইহিস সালাম খবর লাগাইলেন, জমজমের খোঁজ খবর পাইয়া জমজমকে যখন হত্যা করে দিলেন, জিনার কাজ যখন বন্ধ হয়ে যায়, এরপরে মূসা নবী যখন দোয়া করলেন, সাথে সাথে মহামারী বন্ধ, সাথে সাথে রহমতের আগমন। ও মদন মোহন এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, তাহলে এই হাদিসের থেকে বোঝা যায় জিনা ব্যভিচার যতক্ষণ বন্ধ না হবে ওই সমাজে রহমত আসবে না, ওই সমাজের দোয়া কবুল হবে না। আর জিনা ব্যভিচারের একমাত্র উৎস হইল বেপরদায় চলা। জোরে বলেন ঠিক কিনা? এই বেপরদায় যত সব জিনারে ডাইকা আনতেছে। যেমন সারা পৃথিবীর মধ্যে এখন একটা বিষয়ে মাথা নষ্ট, যেমন আমগো বাংলাদেশে জিনা ব্যভিচার দর্শন করে যদি কেউ ধরা পড়ে, আগে জেলা ছিল 14 বছর, এখন জেলের সংখ্যা বাড়াইয়া এটারে আনছে 20 বছর। ইফটিজিং যদি কেউ করে বিড়ির আমগো ফিসা হুজুর রহমতুল্লাহ আলাই হাটহাজারীর, এই যে বলতেন বেশি বিড়ির করবা লেস কেটে দিব, লেস কেটে দিব, এই ফিসা হুজুর রহমতুল্লাহ আলাইর কথা। ইফটিজিং করলে বিড়ির করলে 6 মাসের জেল। এই এত কড়া আইন করার পরে জিনা ব্যভিচার দর্শন সত্য করে বলেন বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে না কমছে? কারণটা কি? খতম হয়ে যাইতেছে নারীর আন্দোলন, নারীর মুক্তির আন্দোলন। এক এক মেয়ে লোক আলেমদের উপরে খুব খেপা, হুজুররা আমগরে বন্দি করে রাখতে চায়, আর সারেরা আমগরে স্বর্গে উঠাইতে চায়। আসলে নারীরা এখনো আসল ঘটনা টেরই পায় না, কে কার দরদি এটা বুঝের অভাব। কথা জোরে বলেন ঠিক কিনা?
সারা বিশ্বের মাথা নষ্ট। জিনা দর্শন, দর্শন কিভাবে বন্ধ করা যায়? দর্শনের মামলা ধরা খাইলে 20 বছরের জেল, ইফতিজিং করলে 6 মাসের জেল। এত আইনের পরেও কেন দর্শন বন্ধ হচ্ছে না? কারণ একটাই, আল্লাহ তাআলাও জিনা দর্শনকে বন্ধ করতে চায়, তাম পৃথিবীর জিনাকে বন্ধ করতে চায়। যেমন আমি যেই মাইকে বয়ান করতেছি, এই যে এখানে লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে জায়গায় জায়গায়, এসি চলতেছে, প্রত্যেকটা লাইটের গোড়ার মধ্যে 2টা করে তার আছে। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটার নাম হইল নেগেটিভ আর একটার নাম হইল পজিটিভ। 2 তার ছাড়া লাইট জ্বলবে না, 2 তার ছাড়া ফ্যান ঘুরবে না, 2 তার ছাড়া মাইক চলবে না। তাহলে নারীর পাশাপাশি পুরুষ, শুধু পুরুষ দিয়া দেশ উন্নত হবে না, পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও থাকতে হবে। পুরুষ যেমন জরুরি, নারীও জরুরি। পুরুষের খোঁজ খবর লওয়া যেমন ফরজ, নারীদের খোঁজ খবর লওয়া ফরজ। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দেখা যায় এই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় 2টা তার, কিন্তু 2টা তার চলতেছে ঠিক, দুটোটা তারের মধ্যে কভার দেওয়া, দুটোটা তারের মধ্যে পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। বাবা লক্ষ্য করে দেখেন, নেগেটিভ পজিটিভ 2টা তার এক সমাজের মধ্যেই থাকে। দুটোটার ভূমিকা আছে ফ্যান পুরানোর জন্য, দুটোটার ভূমিকা আছে বাতি জ্বালানোর জন্য, দুটোটার ভূমিকা আছে মিল ফ্যাক্টরি কলকারখানা চালানোর জন্য। নারীরও প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। নারী পুরুষের সমন্বয় চেষ্টায় আমাদের দেশটা সোনার বাংলা হবে, দেশের মান সম্মান আরো ঊর্ধ্বের দিকে উঠবে। কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোটা তারের মধ্যে পর্দা দেওয়া, দুটোটা তারের মধ্যে কভার লাগানো, যার কারণে 2টা তার দেশ থেকে বিদেশে যায়, জঙ্গলের মধ্যে থাকে, রাস্তাঘাটের মধ্যে থাকে, মার্কেটে থাকে, দোকানে থাকে, কোন রকমের ফিতনা হয় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুমিন মুমিন বান্দা বান্দিরা শোনো, নারী আর পুরুষ রাস্তায় বাইর হবে, নারী পুরুষ স্কুল কলেজের মধ্যে যাবে, নারী পুরুষ প্রয়োজন হলে বাজারে যাবে, নারী পুরুষ প্রয়োজনে ভোট অধিকার পূরণ করবে, নারী পুরুষ প্রয়োজনে হাসপাতালের মধ্যে যাবে। কিন্তু ঘর থেকে যখন বাইর হইবা, নারীর মধ্যেও থাকবে পর্দার কভার, পুরুষের চোখের মধ্যেও থাকবে পর্দার কভার। ও পুরুষ, তুমিও তোমার নজর হেফাজত করো, ও নারী মা তুমিও তোমার নজরকে হেফাজত করো। দুটোটা তারের মধ্যে কভার থাকলে কোন রকমের ফিতনা নাই, কোন রকমের ফাসাদ নাই। নেগেটিভ পজিটিভের মিলনের একটা ব্যবস্থা লাগবে। এরকম পুরুষ আর নারী যদি না মিলে, তাইলে সন্তান সন্ততি হবে না, তাদেরও মিলার একটা ব্যবস্থা আছে। দেখা যায় মিস্ত্রি সাহেব দুটোটা তারের টাই না ঘরের ভিতরে কোনার মধ্যে একটা বক্সের ভিতরে ঢুকাইয়া দুটোটা তারের থেকে কভারটা সরাইয়া দেয়। এটার নাম হইল স্বামী, এর নাম হলো স্ত্রী। এই স্বামী স্ত্রীর মিলন কভারের ভিতরে হবে, কারো নজরে পড়বে না। স্বামী স্ত্রী 2 জনের মিলন যখন বাসর ঘরের মধ্যে হবে, কোনো মানুষের নজরে পড়বে না। এটা হায়ার কারণে নেগেটিভ পজিটিভ 2টা তার রাস্তাঘাটের মধ্যে মিলে না, পার্কের মধ্যে মিলে না, কবরের ভিতরে গোপনে যখন মিলে, সাথে সাথে বাতি জ্বলে যায়, সাথে সাথে ফ্যান ঘুরে যায়। আপনার যদি বুঝে না আসে, এই রাস্তাঘাট থেকে দুটোটা কভার যদি খুলে দেন, নেগেটিভের পর্দাও যদি সরাইয়া দেন, পজিটিভের পর্দাও যদি সরাইয়া দেন, একটু ফর ফর 2টা তার লাগা ঠাস ঠাস করে আগুন লাগা যাবে, ঠাস ঠাস করে ফিতনা ধরে যাবে, ঠাস ঠাস করে বিপদ ডেকে আনবে। সাথে সাথে বাতিও বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ফ্যান গুলো বন্ধ হয়ে যাবে। তাহলে নেগেটিভ পজিটিভ 2টা তার দরকার, নারী পুরুষের দরকার সমাজ উন্নয়ন করার জন্য। কিন্তু মাবুদের বিধানটা মাইনে চলো, 2 জাতির জন্য 2 সিস্টেমে আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। এই পর্দাটা যদি মাইনে চলো, একই সমাজে নারী পুরুষ থাকবে, কারো সাথে কারো ফিতনা হবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবা একটু চিন্তা করে দেখেন, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ শাহ রহমতুল্লাহ আলাই প্রায় মেশাল দিয়ে বলতেন, মাছের শান্তি যেমন পানির ভিতরে, নারীর শান্তি হলো পর্দার ভিতরে। অনেক সময় দেখা যায়
বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে আকাশে যখন গুরুম গুরুম করে ডাক দেয় তাইলে পানির ভিতরে যে মাছগুলা ছিল শিং মাছ কই মাছ শৈল মাছ তারা পর্দার ভিতরে থেকে শান্তি মনে করে না মাসে মাসে পরামর্শ করছে মালিকে আমাদেরকে পুকুরের ভিতরে আবদ্ধ করে রাখছে দুনিয়াটা ঘুরতে দেয় নাই আকাশের ডাকের সাথে সাথে মালিকের হেফাজতের পানির ভিতরে থেকে লাফ দিয়ে যখন কই মাছটা উপরে উঠে যায় আস্তে আস্তে চোখগুলা গোলা হয়ে যায় এখন শান্তির আশায় কই মাছ যখন সামনে যাইতে থাকে কোন সময় মেয়ে লোকের ফাঁকের ঘরের মধ্যে গিয়া ওঠে দায়ের কাছে গিয়া ওঠে চোখ গোলা হয়ে গেছে উপরের থেকে শিল আর কাক সফর মাইরা মাইরা এরকম 20 হাত 25 হাত উপরে উঠে পুরা দুনিয়াটা দেখায় ওই যে ঢাকা শহর দেখা যায় ওই যে সৌমনি বাজার দেখা যায় কতক্ষণ ঘুরে গেলাইয়া উপরের থেকে যখন শিল এবং কাক কই মাছটারে ছাইরা দেয় এখন কই মাছের আগের শক্তি নাই চলতে পারে না দূর দিতে পারে না কারণ মাছের শক্তি হইল পানির ভিতরে সে সব কিছু দেখতে পারে পরিবেশ ছাইরা আরেক পরিবেশে আসলে সে অন্ধ হয়ে যায় কোন ছেলের সাথে গেলে ভালো হবে কোন ছেলের সাথে না গেলে ভালো হবে এই হিতেই জ্ঞানটা তার থাকে না এখন ছোট ছোট বাচ্চারা বড় বড় কই মাছ ধইরা ধইরা আম্মার কাছে দেয় আম্মা একবার বাচ্চার দিকে তাকায় আরেকবার কই মাছের দিকে তাকায় তোর মতো ছোট মানুষ এত বড় কই মাছ কেমনে ধরলি মাত্র তুই 7-8 বরস এমএ পাস মাইয়া কেমনে ভাগাইয়া নিয়ে আসলি কই মাছের সাথে ফোলার সাথে মিল নাই ছেলে ডাকতে বলে আম্মা গো মাছ যদি মাছের জায়গায় থাকতো আমি কখনো দৌড়াইয়া ধরতে পারতাম না মেয়ে লোক যদি মেয়ে লোকের জায়গায় থাকতো এই চৌধুরী সাহেবের মেয়ের ধারে কাছে আমি যাইতে পারতাম না শান্তির জায়গা বাদ দিয়া অশান্তির জায়গায় আসার কারণে যার তার হাতে কই মাছ ধরা ফেরা যায় এখন মাছে বুঝতে পারছে আমার শান্তির জায়গা হইল পানি আর গাছে গাছে আমার শান্তির জায়গা হইল পানি মাছ পানির মধ্যে শান্তি পায় আর শুকনোর মধ্যে উঠেলি মাছের অশান্তির কোনো শেষ থাকে না জোরে বলেন ঠিক কিনা তাহলে মেয়ে লোকের নিরাপত্তা একমাত্র পর্দার ভিতরে এর বিকল্প কিচ্ছু নাই জোরে বলেন ঠিক কিনা আর দ্বিতীয় কথা হইলো আমার সাধারণত আদনা বুঝে যে কথাটা বলা যায় মেয়ে লোক আওরত মানে হলো পর্দা আচ্ছা গোপনে কোন জিনিস থাকে স্বর্ণের দোকানের স্বর্ণ এগুলা কি রাস্তাঘাটে ধূপ দিয়ে বসে রাখে না গোপনে রাখে প্যাকেটের মধ্যে গোপনে থুইয়া দেয় আর মনে করেন লাউ কদু কুমড়া কচু গেছু এটি পুরা রাস্তার মধ্যে ধূপ দিয়ে থুইয়া দেয় আম পচা কলা পচা এগুলো সব রাস্তার মধ্যে ধুবাইয়া থুইয়া দেয় কিন্তু স্বর্ণ থাকে গোপনে টাকা পয়সা থাকে গোপনে হীরা মণি মুক্তা থাকে গোপনে আপনার আমার যে কলিজা গুর্দা এগুলা শরীরের অনেক দামি এইগুলা থাকে গোপনে আপনার আমার যে 2টা কিডনি অনেক দামি জিনিস এগুলা থাকে গোপনে আপনার আমার যে রুহুটা অনেক দামি জিনিস এগুলা থাকে গোপনে সারাটা শরীরে যে রক্ত চলাচল করে এটা শরীরের জন্য বড় একটা বস্তু রক্তগুলা থাকে গোপনে বাবা আপনি একটু একটু করে চিন্তা করে দেখেন যত যত দামি জিনিস আমার আল্লাহ বানাইছেন সব দামি জিনিস গোপনে থাকে মেয়ে লোকের পর্দার কথা বইলা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন ও মা ও হাজী সাহেবের বউ আমি আল্লাহ তোমাকে তো দামি বানিয়ে দুনিয়াতে পাঠাইছি তোমাকে রাস্তাঘাটে ছাইড়া দিলে তোমার দাম থাকবে না হীরামণি মুক্তা যেমন গোপনে থাকে নারী জাতীয় গোপনে থাকবে একটা কথার দ্বারাই বুঝা গেল স্বর্ণের যেমন দাম মুসলমানের কাছে নারীরও তেমন দাম জোরে বলেন ঠিক কিনা যেই হুজুরের কাছে হের বউর দাম জীবনও হে বউরে ল্যাংটা ছেড়ে দিব না যেই হাজী সাহেবের কাছে ওনার মেয়ের দাম জীবনে হাজী সাহেব ওনার নাতিনকে ল্যাংটা ছেড়ে দিব না তাইলে এস পর্যন্ত কোন একটা আলেম কোন একটা ফিসাব ওনার বিবির রাস্তায় ছেড়ে দেয় না বুঝে গেল হাজী সাহেবের কাছে ফিসাবের কাছে ওনার বিবির অনেক দাম আর যেই বেটার কাছে নিজের বউ তাল ফসা কলা ফসা আলু ফসার মতো ওই বেটায় বউটারে রাস্তাঘাটে ছেড়ে দিছে মেয়ে লোক যদি জ্ঞান থাকতো মেয়ে লোকরা আন্দোলন করতো আমাদেরকে আম ফসা কাদাল ফসা পাইছেন নাকি রাস্তাঘাটে ছেড়ে দেন আমরা দামি জিনিস আমাদেরকে পর্দায় রাখতে হবে আর না হয় গদি ছাড়তে হবে মেয়ে লোক বুঝলে পর্দার পক্ষে আন্দোলন করতো কথা জোরে বলেন ঠিক কিনা
এক লোক এসে আমার ধরছে মসজিদে, হুজুর আমনা করে যে আল্লাহ দাম দিছে সেতাইয়া, দুনিয়া তো আমনকে দাম, আখেরাত তো আমনকে দাম। কেমনি কয়, আমনকে যদি একটা মেয়ে লোকে দেয় হুজুর হুজুর করে 30 হাত দূরে জায়গা একেবারে ওনা দিয়ে মুখটা ডাইকা একেবারে বলে থাকে, আর আমগো মাস্টার মুস্তুর যদি দেহে বেডিটা ঠেলা দিয়া লাগে যেন আমগুলো হালাই দিব, আমগুলো মানুষই মনে করে না। হুজুর কি লিগে আমরা একটা ভাড়া নিয়ে গেলাম তার কাছে, আর আপনারা হুজুর করে এত দাম দেয়। আমি এটা তো মেয়ে লোকের ব্যবহার, এটা তো আমি বলতে পারতাম না। তা আমি 2-4 জন মেয়ে লোক যাকে লোকে কথা বলা যাব, আমি জিগাইয়া পরে আপনার খবর দেব। আমি 4-5 জন মেয়ে লোককে জিগাইলাম যে সারে করে দেখলে বলে আমরা ঢেলা জানগা, আর আমাকে হুজুর করে দেখলে বলে ওই শুধু দূরে গিয়ে একটা গুমরা গুমরে দেখায় বিষয়টা কি। হুজুর বিষয় টিস্যু কিছু না, আমন করে সারে করে দেখলে আমরা ডরাই নাকি রে, আমগো দাড়ি মোস নাই, হেতাগো দাড়ি মোস নাই, আমগো চুল বড় বড়, হেতাগো চুল বড় বড়, আমগো 2 পিস পিন্ধে, হেতারও 2 পিস পিন্ধে, আটলে মাইগা মাইগা দেখা যায়, বেটার ডক লাগে না। কিন্তু আপনারা হুজুররা একটুরি দাড়ি, টুপি, ফাঁকরি, মাগো মা দেখলে একটা বেটার মতন লাগে। এই জন্য সম্মান দিয়ে আমরা দূরে জায়গা জোরে কন সুবহানাল্লাহ। পাইছে তো ভূতে মিয়া, ওই যে আমদা গেছে ভিক্ষা করতো, যারা যে হেদিকে আনগানের হইছে না বেড়া সুদস্তা, হেদিকে বিদেশি ভাটি আছে, ওদিকে যা বিদেশি ভাটি, এতে হেন গিয়ে আপনারা বলে বিদেশি ভাটি আমার একটু সাহায্য দেয়। একতে ফট করে 100 টাকার একটা নতুন নোট দিয়া লাইছে, আমরা আতে বুঝছে যে 100 টাকার নোট, মাইছে 2 টাকা 1 টাকা দেয়, তাও ফসা। আর এইবার নতুন নোটটা দিছে, হের লেগে আধা ঘন্টা দোয়া করতে হবে, আমার তো কাম নাই, আধা ঘন্টা দোয়া করবো। দোয়া যে করবো, লোকটাকে জুয়ান না বুড়া বুঝালো, বুঝার লেগে মাথার মধ্যে হাত দিছে, আন্দায় কই হাত দিছে, মাথায় হাত দিয়ে মাগো এই বড় বড় চুল, কান্দার মধ্যে ধরছে, জিনিস পিন্দা রয়েছে, গলাটা তার দিয়ে মোটা একটা সেই আন্দায় কর, আতাহাতির দরকার নাই, 3 জায়গা আতাইয়া আমার আড়ি হয়ে গেছে। পরে বেটা মুনাজাত দিছে, আল্লাহ এই মায়াটা আমার 100 টাকা দিছে, ভালা আছে এর একটা জামের ভাব করে দেয়, এটা তোকে লাভ দিয়ে দই বেটা, আমি কি মায়া নাকি, তুই কি আমি দি সেরা, আমি দি বেড়া, তুই কোন ওদের বেড়া, চুল রাখছত মায়ার ডক, জিনিস পিনছত মায়ার ডক, চেন পিনছত মায়ার ডক। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, কোন পুরুষ যদি নারীর বেশ ধরে ওই পুরুষটার উপর আল্লাহর লানত, এরকম কোন নারী যদি পুরুষের বেশ ধরে ওই নারীটার উপর আল্লাহর লানত। কথা জোরে বলেন ঠিক কি না? বেশি বদর বদর করেন না মিয়া সাহেব, বুইরা ইমান ইসলামের দিকে আসতে হবে। কথা জোরে বলেন ঠিক নেই? হায়া শরম উঠতে গেছে। আমনগো কি অবস্থা আমি জানি না, আমার অবস্থা আমগো সমবয়সী যারা বিয়া শাদী করতে গেলে আগে যে দুলা কথা কইতো নি, মোহর মধ্যে কি দিত কথা কন না কা, এই ঠেলা হালাই দিত, হাতে মাতেও না, হিন্দু ঠেলা দিত, হেন্দে গুতা দিত, সুপ। কিন্তু অহংকার বর্তমানে যে দুলারা, আল্লাহ লাজ লজ্জার তো গোষ্ঠীও নাই, এই এহন বইছে দুলা, এহন বইছে বিবি। ও মা শত শত মানুষ মুরব্বী আলেম ওলামা ঘুরতেছে, এতে বিদেশ থেকে পয়সা কামে আইছে, এটার অনেক মুন্সিগিরি টুনসিগিরি হত লাগা না, এতে কুদুর ভরা ভিটি ভিটি দিগা দিগা ভিটি জুয়ে 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 দিগা দিগা মুরব্বীরা কেড়ে মোহর মধ্যে হাত দিয়ে থাকে। আমরা তো জীবন আঙ্গ জামাইয়ের নাম লয়ে রাখ দেয় না, হালাল হারামি দুলো পরে একটা রাষ্ট্রমের ব্যাপার আছে না নাই, বাপটায় লজ্জায় ও হেনকে বইরি সারেতে বিদেশ ঘুরা, তো মানুষ না, এত্তুগুলো মাইসের সামনে বিউটি বিউটি, এত্তুগুলো মাইসের সামনে জুয়েল জুয়েল পড়ে গে। তো বাহে আমি হুজুর বেশি কথা কইলে যাই কিছু পয়সা করি দেয় বন্ধ করে দিব, যেমনি মনে চায় চলকগা, যেমনি মনে চায় চলকগা, তার ভাবের শাস্তি তেই ভোগ করবো। কথা কোন ঠিক নেই? এখন ঢাকার শহরে তাই জামাই বউ, বাপ মা তো বাড়িতেই। এখন যখন আস্তে আস্তে ফোলা হইছে, ফোলারা যখন কথা বলা শিখছে, সেই ফোলার আব্বা কয় না, তার আম্মারে আম্মা কয় না, বাপটারে দেখলে কয় জুয়েল, মাটারে দেখলে কয় বিউটি। এখন তো মাথাটা খারাপ হয়ে গেছে, কিরে তার এত দামি দামি দুধ কিনা খাওয়াই, যে আমার আব্বা কয় না, তার মারে মা কয় না, জুয়েল কয় বিউটি কয়। অন আব্বার কাছে গেলে তো ফিরিয়া সামনে উঠে লিব যে বেশি বদর বদর কইরা বিহুর টাইম না আনসট। এখন গিয়ে উকিল ভাইরে দোষ, আব্বা কই কি আপনার নাতিটা বড় বেয়াদব, আমার আব্বা কয় না, তার মারে মা কয় না। নাতি বেয়াদবের আগে আপনি হচ্ছেন আসল বেয়াদব। কথা কোন ঠিক নেই? বিয়ার দিন যার দেখতেছি আপনাকে নমুনা,
মানুষটিরে পাগল করে লাইছে বিয়ের মজলিসের মধ্যে খেল বিটি খেল জুয়েল খেল বিয়েল কখন কি যান কখন আব্বা যেমনি ভাড়ানি পরামর্শ দেন আমার হুতে যেন আমার আব্বা কয় তার আম্মারে কুদুর আম্মা কয়ে ডাক দেয় কয় এটা আপনার সামনে হ কারোরে বললেন না চুপ চুপ কেউ যেন না শোনে ঘরের দরজা টরজা বাড়ি দিয়া এই মাঝখানে ফোলাটারে বয়বেন আপনি এই পাশে থাকবেন হ্যাঁ এই পাশে থাকবো তাহলে ফোলাটাকে দেখাইয়া আপনার বউরে কইবেন আম্মা আর হ্যাঁ আপনারে কইব আব্বা আপনি কইবেন আম্মা হ্যাঁ কইব আব্বা ফোলাটা যখন বারবার দেখবো ঈদ হইছে আব্বা ঈদ হইছে আম্মা তখন দেখবেন শিখতে শিখতে পরে আপনার আব্বা কইব হ্যাঁ রে আম্মা কইব সারা ভিন্ন কোনো পথ আমার জানা মতো নাই নষ্ট করছেন আপনারা এখন আপনারই ঠিক করবেন আর একজনের ঠেহা লাগে নাই আপনার এই খারাপ ছেলেরে ভালো করার লিগা কথা জোরে বলেন ঠিক কি না কি ভাড়াভাড়ি মেয়ে লোকের ফর্দা মেয়ে লোকের ইজ্জতলা বানাইবো দামি বানাইবো আন্দোলন শুরু হইছে এখন পরিষ্কার তাইলে জিনা ব্যভিচারের থেকে বাঁচার একমাত্র ঔষধ জোরে বলেন কি আরো জোরে বলেন কি কোন তাবিজ তোমার ধরে না জিনা দর্শনকাল বাড়তি আছে কারণটা কি কারণ হইল ওই চট্টগ্রামের থেকে 900 টাকা কেজি শুটকি আনছে জোরে কোন কি 500 টাকা 900 টাকা কেজি শুটকি মাছ আই না বাড়িতে বিড়ালরা রাখ দিছে এই বিড়াল্লা এদিকে আয় বিড়ালে যখন আসছে আসার পরে শুটকির এই ফিট কদ্দুর ওষা কদ্দুর লম্বা কদ্দুর খাড়া কি সাইজ কি বিষয় আসয় এটি সব ঘুরাইয়া গাড়াইয়া এই দেখাইছে কারে কথা কোন কারে বারবার দেখাইয়া টেকাইয়া এইবারে বিড়ালের আইন শোনাইছে এই বিড়াল্লা এই শুটকি তুই খাইলে 14 বছর জেল আরো বাড়তেও পারে আর আমার ব্যাপারে জানোস তো আমি সচিব করে ধরাই দিলে তোর 14 গোষ্ঠী জামিনের বা করতে পারতো না কঠিন ধরা খাই যাবি এই শুটকির ব্যাপারে খুব সাবধান সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় বিড়ালও নাই আর কি নাই কোন আপনারা কোন আর কি নাই মাথাটা নষ্ট হয়ে গেছে কিরে বিড়াল্লা এত বড় সাহস আমার পরিচয় দিলাম আইন শোনাইলাম এরপরে ছুটকিলে ফলে হয়ে গেল তারা যদি লাখ পায় 14 বছর জেল তো খারাপ হই জামিনের কোনো ব্যবস্থা থাকতো না এটা হই না এর বউ আসছিল দিনদার ফরেজগার আল্লাহওয়ালা বিবি সাহেব মধ্যে কয় কি হয়েছে কয় বিড়ালও নাই ছুটকিও নাই তারা লাখ পেলে 14 বছর জেল খারাপ বেদিকে হক কথা কইলে তো মন খারাপ হয়ে যাব কমনি হক কথা স্বামীকে অল্প অল্প করে কয় আস্তে করে বেশি জন মাইসে না হলে বলে আস্তে আস্তে কইতে গেলেই কথা আর ছুটকি থাকবো আলমারির ভিতরে এই আলমারির ভিতরে ছুটকি বার কইরা আপনি বিড়ালের এই ফিট দেখাইছেন এই ফিট দেখাইছেন বেটি থাকবো বেটির জায়গায় আপনি নাতিনেরে ওই আরেক বেড়ার লোকে হুন্ডার মধ্যে বয় দিয়েছেন ফিসে জিন্সের ফ্যান ভিন্দাইয়া গেঞ্জি ভিন্দাইয়া একবার ভাড়ায় ফার্কে আবার ভাড়ায় দোকানে আবার ভাড়ায় কলেজে আবার ভাড়ায় রেস্টুরেন্টে এরকম 70 দিকে ঘুরাইছে আপনি যে এই আলমারি ছুটকি আলমারি না রাইখা এটারে বিড়ালের এটাকে রেখে ঘুরাইয়া যে দেখাইলেন এখন দেখতে দেখতে বিড়ালের মাথা গেছে নষ্ট হইয়া এখন ছুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর আপনি যে ছুটকিটা ঘুরাইয়া বিড়ালের মাথাটা নষ্ট করছেন আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর কথা জোরে বলেন ঠিক কিনা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা ও এলাকার যুবক বাবারা মুরব্বী বাবারা শিক্ষাবিদ বাবারা প্রত্যেকের হাতে পায়ে ধরে বলছি বাবা এরকম বিড়ালের ছুটকি দেখানোর পরে বিড়াল যেমন মাথা ঠিক রাখতে পারে না আপনি যদি সত্যিকারের অর্থে আপনার মেয়েটাকে ভালো রাখতে চান বিবিরে ভালো রাখতে চান সমাজটাকে ভালো রাখতে চান তাহলে ডাইনে বামের কথা না যাই না একটা কথার দিকে লক্ষ্য করেন দামি জিনিস সব সময় গোপনে থাকে এটাই হলো দামি জিনিসের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পুরুষের থেকে নারীর দাম বাড়াইয়া দিয়েছে কিভাবে বাড়াইছে তিরমিজি শরীফের মধ্যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইবনাতানে আও উখতানে ইবনানে আও উখতানে
ফাআসলাহা সুহবাতাহুন্না কানা লাহু ফাআসলাহা সুহবাতাহুন্না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কারো যদি 3 জন মেয়ে থাকে অথবা 3 জন বোন থাকে, 2 জন মেয়ে অথবা 2 জন বোন, এবং তাদেরকে সুন্দরভাবে যদি আদব কায়দা শিক্ষা দেয়, বিবাহ শাদী দেয়, এই 3 জন মেয়ে পালার কারণে, 3 জন বোন পালার কারণে, 2 জন লালন পালন কইরা বিবাহ শাদী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ফালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে এখানে বলেন নাই 3 মেয়ে 2 মেয়ে বিবাহ শাদী দিলা, 3 বোন 2 বোন লালন পালন করে বিবাহ শাদী দিলা, এর বিনিময়ে তোমার জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানিব তুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আপনি মেয়ে লালন পালন করছেন, এক এক সময় মেয়েটার এক একটা বিপদ। আজকে শ্বশুর বাড়ি থেকে এই খবর, কালকে মেয়েটার এই অসুখ, পরশুদিন মেয়েটার এই বিপদ। একবার মনের মধ্যে আসে, ছেলে যদি হয়তো বিদেশ গিয়া ডলার কামাই করতে পারতো, কিন্তু আমার মেয়ে, আমার মনে কোনো দুঃখ নাই। মেয়েটার পক্ষ থেকে যত রকমের অভিযোগ আসে, যত রকমের বিপদ আপদ আসে, ফাসবারা আলাইহিন্না, সাথে সাথে সে সবর করে নেয়। কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, মা বাবাকে যদি আল্লাহ পাক গুনার কারণে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মেয়েগুলা দাঁড়াইয়া যাবে। ও আসমানের মালিক আল্লাহ, না খাইয়া না পাইয়া বাবা আমাদেরকে লালন পালন করছে, পড়ার লেখাপড়ার খরচ দিয়েছে, বিবাহ শাদীর দায়িত্ব গ্রহণ করছে। ও আল্লাহ, আমরা তার সন্তান হইয়া আপনার সামনে দাঁড়াইয়া গেছি, পর্দা হইয়া গেছি। এই মেয়েরা যখন দাঁড়াইয়া যাবে, হিজাব যখন হইয়া যাবে, মেয়েদের কথা শুই না আমার আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদে চলে গেছেন, একজন মা 2 জন কন্যা সন্তান নিয়ে আমার দরজায় হাজির হয়ে গেছে। আয়েশা বলেন, আম্মা জান, আমি 2টা বাচ্চা নিয়ে না খেয়ে আসি, আমাকে একটু উপকার করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3টা খেজুর দিলেন। 2 মেয়ের হাতে 2 খেজুর, আম্মার হাতে 1 খেজুর। কিন্তু বাচ্চারা তফর করি না। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই আমনের আমি হুমান হইলে আপনি বাঁচবেন নি? কয় না, বাঁচার কোনো লক্ষণ নাই। তাহলে কানে দুটো তওবা করেন, আমি দোয়া করে দেখি আপনার বাচ্চারা আমার ভেটো আল্লাহ আইনা দেওয়ার কোনো ভাব করতে পারে কিনা। এক খবরে কলিজা ঠান্ডা, কথা জোরে বলেন ঠিক কিনা। এই 9টা পর্যন্ত আমার টাইম আমি শেষ করবো। একটা আবদার রেখে যাই, এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে ইহুদিরা হামলা করতেছে, এটারে এই ইহুদি করে সমর্থন করেন কে কে? হাত তোলেন। এই রাহেন, ইহুদি করে সমর্থন করেন কারা কারা? হাত তোলেন। কোন ডাইনে বামে ইশারা ইঙ্গিতে কোন ভাবে সাবে যদি কেবল আমরা টের ভাই যে ইহুদিগোর সাথে তাল মিলিয়ে কথা বলে, তাহলে এই দেশের আলেম লাগবো না, সাধারণ স্কুল কলেজের ছাত্ররা ফিরাইয়া সামরা উঠে দিবে। কথা ধরে বলে ঠিক না? আমরা মুসলমানের পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ঠিক না? তবে সায় রাহেন, তবে সাইজ তকবির নাই, সাইজ হইতে আছে। বুখারী শরীফের রাওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা ঈমান ইসলামকে হেফাজত করবেন কোন কোন সময় বীর রাজুলিল ফাজির, গুনাহগার মানুষ দিয়ে, অন্য জাতি দিয়েও আল্লাহ ইসলামের হেফাজত করতে, কথা কন, করতে পারে। কেমনে পারে? বেদি জামাই থাকে বিদেশ, কই থাকে বেদি একলা করে দুনিয়াতে টাকা পয়সা, স্বর্ণ অলংকারের কোনো অভাব নাই। এর মধ্যে তাহাজ্জুদ টাইমে বেদি উঠছে, তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ করে 12 তাসবিহ আদায় করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে ঢুকছে ঘরে চোর, ঘরে চোর ঢুকে দেখে মাগো একটা বেদি এনা আল্লাহ 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 করতেছে। চোরাই কয় থাক, বেদির কাম বেদি করুক, আমার দামি করি। এই রুমরা তন্ন তন্ন করে ঘুরছে, হয় না। ওই রুমে গেছে, মাল আসেনি, দেহে নাই। তৃতীয় রুমটার মধ্যে গিয়ে মাল টাল তালাশ করে পায় না, বইছে। এর মধ্যে ফিসি দিয়েছে ডাহাই। জোরে কর, কি হয়েছে? ডাহাইতে ঘরের মধ্যে ঢুকতে দেখে একটা বেদি আল্লাহ আল্লাহ করতে আছে। ডাহাইতে সর্দার কই বেদির দিকে চাচ্চা,
বেডি আল্লাহ মানুষ, হ্যাঁ আল্লাহ মিলে করতে থাক, বেডি বাদ দে। এই বাড়ির যে মালিক বেড়ারা, এই বেড়ারা কই তারে খুঁজে বার কর, তারে আসবে শেষ। এখন এই বাড়ির মালিকের খুঁজতে খুঁজতে দেখে তৃতীয় রমজার মধ্যে সারে বই রয়েছে, এত কি বাড়ির মালিক নি না চোর? ফাইয়াই আর কোনো কথা নাই, ফিডা ফিরে দিয়ে কই আলমারি চাবি দে, টেহা কইরা টেহা দে, স্বর্ণ দে। এই কিজন বাইরান ধরছে, এখন দেন আল্লাহর কসম চাবি আমার কাছে নেই, টেহাও নাই, স্বর্ণ নাই। দায়িত্বরা করতে বড় ডেয়ারিং, অল্প ফিডায় আসল কথা বাড়ির জন্য আরো জোরে দে, ফিরতে লুলা কইরা লাইতাছে। তে এক কথাই কয় আমার কাছে চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। বেডি কয় আল্লাহ একজন এতটুকু সাহায্য করছে, চোরের লোক আমি ভাবতাম না, দায়িত্বের লোক ভাবতাম না, আল্লাহ জন একদূর আগেই দিছে, তারে এত ফিটে ফিরতেছে। তে কয় আমি জানি না। পরে দায়িত্বরা যদি মনে করে আসলে বোধ জানে না, তাহলে যদি ফার হয়ে যাবে। আল্লাহ জন একদূর আগেই দিছে, তা আমারও কিছু করার ভূমিকা, আমারও কিছু দায়িত্ব, কথা কোন আছে না নাই? আমরা ফিলিস্তিন যুদ্ধ করতে যাইতে পারবো না, অন্তত তাকে পক্ষে কথা বইলা, তাদের জন্য দোয়া কইরা, তাদের জন্য মানত কইরা, এতটুকু যদি না করি ঈমানই তো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বেরিজন দেখলো আল্লাহ সব বুঝেই দিছে, আমার এই টাইমে চুপটাও ঠিক না, এত ফিরে ফিরতেছে, জানি না, সাবি নাই, টেয়া নাই, স্বর্ণ নাই। বেরিয়ে আসতে করে আগে গুমরার একটু সরাই কয় বেড়ারা এত মায়ের মারতাছে, আপনার কাছে সাবি চায়, টেয়া চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন? হ্যাঁ, আপনি জীবনের থেকে কি টেহাটার দাম বেশি? হ্যাঁ, আপনি জীবনের থেকে বুঝি স্বর্ণের দাম বেশি? চাবিটা কন্ট্রোলে বই দিছে, এটা দিয়ে না দিবেন? তো আপনি মাছ দূর থেকে বাচ্চা যান গা। এই বেডি একটা ছোট্ট কথা কইয়া যত সন্দেহ মন্দ আসিল সব দূরে দিছে। এখন তাকে 100% একিন হয়ে গেছে, সব তার কাছে আছে, বাস্তব কথা বলে না। এই জন্য মূল কথা হলো এইটাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই নারীদের ব্যাপারে যে কথা বলছেন, পর্দার ব্যাপারে সামনের বাড়তে পারলাম না। হে নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতন নও। ইনিতাকাইতুন্না, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, ফালা তাখদুআনা বিল কওল, পরপুরুষের সাথে যখন কথা বলবা হাইসা ডঙ্গা কথা বলবা না, আকর্ষণ লাগাইয়া কথা বলবা না। ও মা, তুমি যদি আকর্ষণ লাগাইয়া পরপুরুষের সাথে কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, সোসা বিড়াল সুটকি দেখলে যেমন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তুমি যদি হাইসা ডঙ্গা পরপুরুষের সাথে কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যার কলবের মধ্যে গুনাহ করার রোগ আছে, সে তোমার পিছনে দৌড়াবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, কার সঙ্গে কথা বলতে হইলে সঙ্গত কথা বলো, অসঙ্গত কথা বইলো না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের কর্মস্থল বেশিরভাগ হইল ঘর, তোমরা তোমাদের কর্মস্থলে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোন প্রয়োজনে ঘর থেকে বাইর হইবা, 100 বার বাইর হইতে পারবো গো মা, জাহিলি যুগের মতন বেপরদায় বাইর হইও না। ওয়াকুলনা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় চলিও না। ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, এরপরে নামাজ পড়ো, যাকাত ফরজের যাকাত দাও, আল্লাহ আল্লাহর রাসূলকে মাইনা চলো। এই 5টা কর্মসূচি নিয়ে মা যদি তুমি জীবনটা গঠন করতে পারো, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ তাআলার উদ্দেশ্য নবীর ফ্যামিলি যেন পবিত্র হয়ে যায়, মুমিনের ঘর যেন পবিত্র হয়ে যায়, হাজী সাহেব গাজী সাহেবের ফ্যামিলি যেন পবিত্র হয়ে যায়। এই 5টা গুণ যেই নারীর মধ্যে থাকবে সে পবিত্র হবে। এই নারী যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা পবিত্র হবে। এমন নারী যেই সমাজের মধ্যে থাকবে সমাজটা পবিত্র হয়ে যাবে। যেমন আল্লামা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবার মৃত্যুর পরে ওনার আম্মা ওনাকে উস্তাদের কাছে নিয়ে
নিয়ে গেলেন, হুজুর এই ছেলেটাকে আপনি পড়াবেন। আম্মা যখন চলে আসে, হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কুতুবউদ্দিন কারো কাছে লেখাপড়া করছো? বলে না। তুমি বলতেছো লেখাপড়া করো নাই, কিন্তু আমি তো তোমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের নূর তোমার চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে দেখা যায়। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, मर्दे हक़ानी के पेशानी का नूर, कब छुपा रहता है पेशे जी शऊर, नूर हक ज़ाहिर बुवद अंदर वली, नेक बीबाशी अगर आहले वली। বাবা কুতুবউদ্দিন আমি তো দেখি তোমার চেহারায় কোরআনের নূর চমকায়, নির্দ্বিধায় যা পারো আমার কাছে তেলাওয়াত করে শোনাও। শিশু বাচ্চারা জীবনের প্রথম উস্তাদ, উস্তাদের সামনে বৈশা বিনা লোকমায় সহি শুদ্ধভাবে একটা বসায় বৈশা 15 পারা কোরআন উস্তাদের মুখস্থ শোনাইয়া দিছে। উস্তাদ অবাক হয়ে যায়, এই শিশু বাচ্চা কিভাবে 15 পারার হাফেজ? আম্মার কাছে জানতে চাইলেন, মা গো আপনি এমন কি আমল করছেন গো মা, শিশু বাচ্চাটা 15 পারা মুখস্থ শোনাইছে? মা বলেন, হুজুর যখন থেকে বুঝতে পারছি আমি বাচ্চার মা হতে যাচ্ছি, তখন আমার আমল আখলাক আগের থেকে অনেক ভালো। জবানকে হেফাজত করে চলছি, গীবত শিকায়ত করি নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। বিশেষ করে আল্লাহ পাকের কোরআন হাতে বসতে আমি পড়তাম, এইভাবে রান্না করতেছি কোরআন পড়ি, ঘর ঝাড়ু দেই কোরআন তেলাওয়াত করি, রান্না বান্না করি কোরআন তেলাওয়াত করি, বাচ্চাটারে বুকের দুধ খাওয়াই ওই মুহূর্তে কোরআন তেলাওয়াত করি। এইভাবে হুজুর দৈনিক 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা আমি কুতুবউদ্দিনের আম্মা কোনোদিন ঘুমাইতে যাই নাই। ওস্তাদ ডাইকে বললেন, মা তুমি যে দৈনিক 15 পারা কোরআন তেলাওয়াত করেছ, তোমার এই মুজাহাদা, তোমার এই মেহনতের বরকতে, অল্প মেহনতে আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে 15 পারার হাফেজ বানাইয়া দিছে। এই জন্য বাবা নারী জাতি অনেক গুরুত্বপূর্ণ জাতি। যেই দেশের নারী সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হবে, প্রজা সুন্দর হবে। এই জন্য বাবারা এই দামি জিনিসকে আমরা কোনোদিন রাস্তাঘাটে ফালাইয়া তাদের দাম কমাইয়া দিব না। আল্লাহ তাআলা এই দামি দামি মাদেরকে দামি হওয়ার জন্য ফরদা মাইনা অধিকার আদায় কইরা দ্বীনের উপরে চইলা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন।